হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দর্শক, আজকে হচ্ছে গ্রি এসি 1.5 টন ইনভার্টার এবং 1.5 টন নন ইনভার্টার নিয়ে কথা বলবো। আর 1.5 টন ইনভার্টারে কি কি সিরিজ আছে, নন ইনভার্টারে কি কি সিরিজ আছে, সব প্রসঙ্গে কথা বলবো। বাট এর আগে আমি একটি কথা বলছি, সেটা হচ্ছে 2024 সাল যেহেতু শেষ হয়ে যাচ্ছে, আর 2024 সালের শেষের দিকে আমার চ্যানেলটি নতুন পাবলিশ করা হয়েছিল এসি বাজার। আর এসি সংক্রান্ত, এসি ফিটিং সংক্রান্ত, এসি সার্ভিস সংক্রান্ত, সকল সংক্রান্ত মানে এসি বিষয়ে যত কথাবার্তা আছে সব কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া হবে আপলোড। এবং নতুন নতুন আপডেট, এসি কি কি এসি আমাদের কাছে আসছে। আমরা কিন্তু গ্রি এসি বিক্রি করি, গ্রি এসি পাশাপাশি হায়ার ব্র্যান্ড এসি বিক্রি করি, মিডিয়া এসি সেল করি। এসি আপডেট প্রাইস জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেহেতু অলরেডি প্রায় 400-র মতো সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আমাদের। তো 400 পরিবার কিন্তু এই গত 1-2 মাসে করাটা এটি সহজে উচিত ছিল না যদি আপনারা আমাকে সাপোর্ট না করতেন। আর আপনাদের সাপোর্ট এবং সহযোগিতার কারণে আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি। তো এই জন্য আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো আমি। আর যারা আমাদের থেকে এসি কিনবে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন। আর শোরুম আসার লোকেশনটা বলে দিচ্ছি, মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুটওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স। সপ্তাহে 7 দিনই খোলা আছে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আর আজকে আমি বলবো হচ্ছে এসি 1.5 টন এসি কি কি শুধু সুবিধা পাচ্ছেন, ওয়ারেন্টি গ্যারান্টি সকল বিষয়ে আমি আপনাদেরকে কথা বলবো। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা আপনাদেরকে এসিগুলো দেখানো শুরু করি। তো দর্শক, আজকে আমি প্রথমে বলছি আপনাদেরকে গ্রি 1.5 টন ইনভার্টার কি কি সিরিজ হয়, কোম্পানিতে প্রোডাকশন হয় আর কি। গ্রি 1.5 টন ইনভার্টারের হয় হচ্ছে এক্স এফ ভি মডেল, এরপরে হয় হচ্ছে এক্স এল এম ভি, এবং ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মডেল এক্স পিইউ ভি। এই 3টি মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এছাড়াও কিন্তু হট অ্যান্ড কোল্ডও কিন্তু হয়ে থাকে, ওগুলো যারা প্রি অর্ডার করে আমি তাদের জন্য এনে দিই। বাট আমার স্টকে আমি হট অ্যান্ড কোল্ড রাখি না, আমি শুধু কোল্ডটাই রাখি, যেগুলো কিনা এয়ার কন্ডিশন। তো দর্শক, আমি আপনাদেরকে এক্স এফ ভি দিয়ে শুরু করব। প্রথমে হচ্ছে এক্স এফ ভি, আমার সামনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ওয়াইফাই ইনভার্টার উইথ কোল্ড প্লাজমা সিস্টেম। ওয়াইফাই ইনভার্টার উইথ কোল্ড ওয়াইফাই ইনভার্টার, আর এখানে লেখা আছে কোল্ড প্লাজমা। এবং আমাদের এসি গুলো কিন্তু 100% সিরামিক কোটিং। সিরামিক কোটিং হতে এই যে লাইটের একটা শেড পড়েছে দেখতে পাচ্ছেন, মানে টোটালি গ্লেজ থাকবে। এই এসি যত বছর পুরনোই হোক না কেন, অ্যাজ ইট ইজ সেম গ্লেজ থাকবে, কোনো ধরনের গ্লেজ পরিবর্তন হবে না। এবং এটার পাশটা যদি দেখতে পারেন, এই পাশে খুব প্রিমিয়াম একটি ভাইব দেখা যাচ্ছে, ক্রোম করা হয়েছে খুব সুন্দর। এবং এখানে যে স্পিকারটা দেওয়া হয়, এই যে টেম্পারেচার যখন বাড়াবেন কম একটা সাউন্ড হয়, ওটার জন্য এখানে পাচ্ছেন স্পিকার। আর এখানে হচ্ছে ডিসপ্লেটা যখন অন করবেন এখানে ডিসপ্লে আসবে, আমরা খুলে আপনাদেরকে দেখে, এই যে দেখেন ভিতরে ডিসপ্লেটা এখানে দেওয়া আছে। তবে একটা সুবিধা আছে গ্রি এসিতে, আপনারা প্রয়োজনে এই ডিসপ্লে কিন্তু বন্ধ করে, মানে যারা রাতে যখন ঘুমায়, অনেকে লাইট অন করে ঘুমাতে পছন্দ করেন না, প্রয়োজনে লাইট অফ করে কিন্তু আপনারা ঘুমাতে পারবেন। আর এক্সএফবি মডেলে 2টা ফিল্টার থাকে, ফিল্টারের ভিতরে আরেকটি ফিল্টার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ফিল্টারটা কিন্তু ওয়াশেবল, হ্যাঁ, খুলে ওয়াশ করতে হয়। আপনার ওয়াশ কিভাবে করবেন সেটাও দেখেন, এই জাস্ট ফোমের মতো, এটা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আর এই ফিল্টারের কাজ হচ্ছে ব্যাকটেরিয়া নির্মূল করার। আর এই ফিল্টারের কাজ হচ্ছে ধুলাবালি, ডাস্ট, ব্যাকটেরিয়া যা আছে সবকিছু আটকানোর কাজ হচ্ছে এটা। আর এই ফিল্টারগুলো চেষ্টা করবেন 2 মাস 3 মাস পর পর একবার পরিষ্কার করতে, এক্সএফবি মডেলের ক্ষেত্রে। বাট সব মডেলের ক্ষেত্রে কিন্তু না। আমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আমি কিছু কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে 2টা ফিল্টার। আর এরপরে পাচ্ছি হচ্ছে ভিতরে গোল্ডেন ফিল্ডের 100% কপার কন্ডেন্সার টিউব পাচ্ছি, যেটা কিনা গ্রি 100% নিশ্চয়তা দেয় আমাদেরকে। এবং এখানে পাচ্ছি হচ্ছে একটি এসি ব্লেড কাটার, এবং এটাতে পাচ্ছি ভিতরে যে ব্লেডটা পাচ্ছি এটা হচ্ছে 4-ওয়ে সুইং। এটা হাতে কিন্তু ঘোরাতে পারছি না, হ্যাঁ, এটা রিমোটের মাধ্যমে 4-ওয়ে সুইং হবে, ডানে বামে রিমোটের মাধ্যমে 4-ওয়ে সুইং হবে। আর ম্যাক্সিমামটা দর্শক, এইটা যে কাটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ার সুইং কাটার, এটাও সুইং হবে এবং এটার ভিতরেরটা কিন্তু 4-ওয়ে সুইং হবে। আর ভিতরে একটি রানার দেখতে পাচ্ছি, যেটা কিনা খুবই পাওয়ারফুল একটি রানার, একবারে সাউন্ডলেস, কোনো ধরনের শব্দ হবে না। রুমে যদি নিঃশব্দে একটি এসি চালাতে চান তাহলে আপনারা কিন্তু এই গ্রিড এক্সএফবি ইনভার্টার ওয়াইফাই ইনভার্টার এসিটা কিনতে পারেন। আর এটার এমআরপি প্রাইস, তো এই তো দেখলাম এক্সএফবি মডেল। আর এক্সএফবির পরে আমাদের এখানে আরেকটি মডেল দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গ্রির ওয়ান অফ দ্য ফেমাস মডেল এমইউ মডেল। এটা কিন্তু নন ইনভার্টার, হ্যাঁ, নন ইনভার্টার হলেও এই মডেলটা কিন্তু দেখতে খুবই চমৎকার এবং খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি এসি। গত বছরও এটা বিক্রি হয়েছিল, এই বছরও আবার নতুন ক্রোম কালার করে চলে আসছে, সাইডের ডিজাইন আসছে দুই পাশেই।
আর ভিতরের সাইডটা আমরা দেখি, এটা হচ্ছে ভিতরের ভেন্ট এবং এটা গোল্ডেন ফিল করা হয়েছে। এটাতেও কিন্তু দেখেন ইনভার্টারের মতন, কিন্তু এটাতে ডাবল ফিল্টার ব্যবহার করা হয়েছে। আগে সিঙ্গেল ফিল্টার ব্যবহার করা হতো। গ্রি আসলে এখন নন ইনভার্টার এসি আর ইনভার্টার এসি তেমন একটা পার্থক্য করতেছে না, সবকিছু প্রায় ইনভার্টারের মতো, শুধু সার্কিটে একটু পার্থক্য থাকবে, ইনভার্টার সার্কিট নন ইনভার্টার সার্কিট পাচ্ছে। বাট বেসিক দেখেন, এটা তো ডাবল ফিল্টার কিন্তু আগে ছিল না, এখন এটা তো ডাবল ফিল্টার চলে আসছে। আর নন ইনভার্টারের ক্ষেত্রে কথা বলি, নন ইনভার্টারের কম্প্রেসার গ্যারান্টি হচ্ছে 5 বছরের, আর ইনভার্টারের কম্প্রেসার গ্যারান্টি হচ্ছে 10 বছরের। আপনাদের হয়তো প্রশ্ন আসে যে প্রাইস, একটু ভিডিওটা একটু অপেক্ষা করেন, আমি প্রাইসগুলো বলে দিব ভাই। প্রাইস আসলে কোম্পানি প্রাইস যা আছে এর চাইতে অনেক অনেক ডিসকাউন্ট থাকবে, এবং এই ডিসকাউন্টটা থাকবে কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত। যারা ডিসেম্বর মাসে এসি না কিনবেন তারা আমার কথা একেবারে অক্ষরে অক্ষরে প্রমাণিত হবে, প্রুফ লিখে রাখতে পারেন। জানুয়ারি মাসে যদি আল্লাহ বাঁচায় রাখে বা আমরা বেঁচে থাকি দেখতে পারবো, জানুয়ারি মাসে কিন্তু এসির দাম বাড়বে, এটা আপনার একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। যেহেতু আমাদের বুকিং অফার প্রায় শেষের দিকে, সুতরাং অফারের পরে কিন্তু দাম 4 থেকে 5 হাজার টাকা সুইচ করবে। তো যারা এসি কিনেন না, এখনো অফারে কিনেন না, আমি প্রাইসটা আপনাদের বলে দিই। ইনভার্টারের আমাদের দাম হচ্ছে 78,990 টাকা হচ্ছে এমআরপি প্রাইস, কোম্পানি রেট প্রায় 80,000 টাকার কাছাকাছি। আর অফারে কিনতে পারবেন হচ্ছে মাত্র 56,500 টাকা। এখানেই কিন্তু শেষ না, এসির সাথে আরো অনেক কিছু ফ্রি আছে। ভিডিওটা দেখেন, আমি সবকিছু আপনাদেরকে দেখো। অনেকেই করেন কি, ভিডিও স্কিপ করে ফেলেন, স্কিপ করে ভিডিও চলে বাদ দিয়ে আপনারা আমাদেরকে ফোন দেন, ফোন দিয়ে জানার চেষ্টা করেন, সেটাও ভালো, ফোন দিবেন। বাট ফোন না দিয়ে আপনারা যদি ভিডিওটা একটু বাসায় বসে দেখেন, তাহলে কিন্তু মোটামুটি ভিডিওতে ফোন দিয়ে কি কি বলতে হবে সংক্ষেপে অনেক কিছু আপনারা জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। সুতরাং স্কিপ না করে দয়া করে ভিডিওটি দেখবেন। তো দর্শক, আর নন ইনভার্টার কথা, নন ইনভার্টার তো দর্শক, XFB-র পরে আমরা দেখবো হচ্ছে PUV, যেটা কিনা কাস্টমারের খুব পছন্দের একটি মডেল। এটা হচ্ছে 4-ওয়ে সুইং পাচ্ছেন। একটু কাছে আসো, এখানে থেকে দেখাও। এটা হচ্ছে কোল প্লাজমা ওয়াইফাই ইনভার্টার, 2024 সালের একটা ফেমাস মডেল। বাট 2025-এও এটা চলবে, এর কারণ হচ্ছে 25 এটা আবার সিরামিক কোটিং হয়ে আসছে, যেটা কিনা আগে ছিল ম্যাট, এখন সিরামিক কোটিং। এই PUV কিন্তু এখানে একটি ব্লেড পাবেন, আবার নিচে আরেকটি ব্লেড আছে। 4-ওয়ে সুইং দেখেন, ডাবল ব্লেড, টোটালি একটু স্টাইলটাই আলাদা। PUV টোটালি স্টাইলটা একটু আলাদা। আর ভিতরের ব্লেডটা কিন্তু হাতে ঘুরতে পারবো না, এটা হচ্ছে অটো সুইং, 4-ওয়ে সুইং। আরো কিছু PUV মডেলে পাবো, যেটা হচ্ছে খুললেই দেখবো ফিল্টার নাই। PUV মডেলের কাস্টমাররা অনেকেই আমার থেকে PUV মডেল কিনে বাসায় গিয়ে পরে আমাদেরকে ফোন দেন, ফোন দিয়ে বলেন যে ভাই PUV এসি আসছে, এসির ভিতরে ফিল্টার নাই কেন? PUV মডেলে কিন্তু ফিল্টার এই জায়গায় থাকে না। PUV মডেলের ফিল্টার তাহলে কোথায় থাকে? এই মডেলটির ফিল্টার থাকে উপরের সাইড, আপসাইড ফিল্টার। হ্যাঁ, এই যে ফিল্টার, আপনাদেরকে ফিল্টারটা খুলে দেখাই আমি। এই যে ফিল্টার, তো ফিল্টারটা উপরে হওয়ার কারণে দুইটা সুবিধা হচ্ছে। এটা হচ্ছে এই যে জালিটা দেখতেছেন, জালিটা কিন্তু খুব ঘন, এবং এই জালিতে একবারে নিখুঁত ছোট ছোট বালিগুলো কিন্তু আটকায়, যেগুলা কিনা আমাদের এই ধরনের মডেলের যেই ব্লেডগুলো দেওয়া হয়, এয়ার ফিল্টারগুলো দেওয়া হয়, এটাতেও আটকায়। বাট এর চাইতে অনেক বেশি ধুলোবালি আটকায় হচ্ছে এই মডেলটার ভিতরে। এর কারণে হয় কি, আপনার রুমে যে এয়ারটা পাবেন 100% পিওর বিশুদ্ধ এয়ার, এবং 100% হবে। এর পাশাপাশি এই জায়গাটা সম্পূর্ণ ওপেন হওয়ার কারণে হয় কি, ব্লোয়ারটা যখন ভিতরে ইজিলি ঘুরতে পারে, এবং এর এখানে যখন 4-ওয়ে সুইং এর এখানে খুব ওপেন একটা স্পেস আছে, খুব দ্রুত রুম ঠান্ডা হবে। এটা একটা PUV-তে সুবিধা পাচ্ছেন। এটা যেমন একটা সুবিধা পাচ্ছেন, PUV-তে একটা অসুবিধাও আছে, সেটা আমি আপনাদেরকে বলে দিই। যারা PUV এসি কিনবেন তারা চেষ্টা করবেন PUV এসি ফিটিং এর সময়, যেমন আমাকে কিন্তু এটা এইভাবে ঘুরিয়ে দেখে লাগাতে হচ্ছে কাভারটা। এই আউটডোর কাভারটা দেখেন লাগাই কিভাবে, এই যে কাভারটা লাগালাম, তো এইটা নিচে আছে বিধায় কিন্তু আমার জন্য লাগানোটা ইজি হয়েছে। বাট যখন আমার এসিটা এই লেভেলে থাকবে, এই PUV মডেল যখন আমরা এই লেভেল বা ওই লেভেলে যখন লাগাবো, তখন কিন্তু অবশ্যই বাসায় একটি মই রাখা উচিত বা উঠে উঠে পরিষ্কার করতে হবে। আর PUV যখন আপনারা ইউজ করবেন, এটা মনে রাখবেন, PUV মডেলটি পরিষ্কার করতে হবে মাসে একবার। কারণ এই মডেলটি ইউরোপিয়ান মডেল, উন্নত বিশ্বের জন্য চায়নাতে, তারপরে বহির্বিশ্বে সব দেশে মোটামুটি এই PUV মডেল ব্যবহার হয়, কারণ ওদের দেশে ডাস্ট কম। বাট আমাদের দেশে আমি 2024-এর যে PUV মডেলগুলো সেল করেছিলাম, তো কিছু ফিডব্যাক ভালো পেয়েছি, কিছু ফিডব্যাক খারাপও পেয়েছি। ভালোটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আমার বাসায় কিন্তু 2টা PUV লাগানো আছে, কারণ আমি নিজে দেখেছি যে PUV ফিল্টার কত দ্রুত ময়লা হয়। এর কারণ হচ্ছে আমাদের দেশের যে পরিমাণ ডাস্ট থাকে, 10 তলায় থাকে না 9 তলায় থাকে,
যেরকম ধুলা পড়ে, যে সমস্ত এলাকায় ধুলাবালি কম তারা পিউবি লাগাবেন। আর যারা ধুলাবালি একটু বেশি আছে যে সমস্ত এলাকায় বা দোতলা তিনতলায় থাকেন, একটু ধুলাবালি বেশি হয়, এই কথাটা আসলে বলা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ কি, পিউবিতে যখন এই ফিল্টারটা ময়লা হয় পরিষ্কার করা কিন্তু একটু কঠিন হয়ে যায়, এবং মাসে একবার পরিষ্কার করা ভালো। আর 2 মাস অন্তর একবার পরিষ্কার করা হচ্ছে ফরজ, গরমকালে করতে হবে। ফরজ কেন বললাম, যদি আপনি না করেন তাহলে এই ব্লোয়ারের শব্দ হবে, ভরভর ভরভর শব্দ হবে, এবং এখান থেকে পানিও ছিটবে, পানি ছিটে ছিটে বের হবে। তো এইটাই করে অনেক কাস্টমার আমাদেরকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে রাহান ভাই এসি নিলাম, এসি নেওয়ার পরে আপনি এসি থেকে পানি ছিটে আসতেছে কি কারণে, বা ব্লোয়ারের শব্দ হচ্ছে। তো পিউবি মডেলে অ্যাকচুয়ালি এই অন্য কোথা থেকে বাতাস নেওয়ার কোনো অপশন নাই, এর একটাই অপশন হচ্ছে বাতাসটা উপর থেকে নিবে। আর এই উপরের জালিটা এতটাই ঘন, এর ফলে হয় কি, আপনার রুমে যে এয়ারটা পাবেন, এটা আবার প্লাস পয়েন্ট কোনটা দেখেন, রুমে যে এয়ারটা থাকবে 100% পিওর বাতাস, যেটা কিনা একটা এয়ার পিউরিফায়ার। গ্রি ব্র্যান্ডের যদি একটি এয়ার পিউরিফায়ার আপনি কিনতে যান, কম পক্ষে 15,000 টাকা দাম লাগবে। অন্য ব্র্যান্ডে যদি এয়ার পিউরিফায়ার কিনতে যান, তাও কিন্তু ন্যূনতম 10 থেকে 15,000 টাকা লেগে যায়। আপনারা কিন্তু ফ্রিতে এসির সাথে একটা পিউরিফায়ার পেয়ে যাচ্ছেন, এয়ার পিউরিফায়ার। যারা বাতাসটা বিশুদ্ধ বাতাস চান, বাসায় ছোট বাবু আছে বা ময় মুরব্বী আছে, যাদের পিওর এয়ার বাতাস দরকার, তারা কিন্তু পিউবি নিতে পারেন। কারণ 100% মোটামুটি এয়ারটা ফ্রেশ পাবেন। আমি নিজে ইউজ করি, আমি জানি বাতাসটা কতটা বিশুদ্ধ হয়। তবে অসুবিধা একটাই, আপনার মাথায় রাখতে হবে, মাসে একবার পরিষ্কার করবেন, না পারলে 2 মাস পর অন্তত একবার পরিষ্কার করা কিন্তু খুব ইজি। জাস্ট খুলবেন, একটা পুশ শাওয়ারে নিয়ে এই উপর থেকে খোলা যায়, জাস্ট খুলে পুশ শাওয়ারে ওয়াশ করে আবার লাগাই দিবেন। আর 2-4 পরে একটু স্পেস রাখলে পিউবির জন্য ভালো। তো এটা ছিল হচ্ছে পিউবির ফিডব্যাক, ভালো এবং মন্দ দুইটা সাইডই আমি আপনাদেরকে বলে দিলাম। আর এরপরে আরেকটি মডেল আছে XLMV, ওইটা নিয়ে একটু কথা না বললেই না, কারণ গ্রি ব্র্যান্ডের XLMV হচ্ছে গ্রির ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড পপুলার মডেল। এটা হচ্ছে গ্রির XLMV মডেল। হ্যাঁ, এটার ফিল্টার হচ্ছে XFBর মতোই ভিতরে ফিল্টার থাকছে। এটা আমাদের এখানে র্যাপিং করা আছে, এর জন্য আমি দেখাতে পাচ্ছি না। র্যাপিংটা খুললে একটু কঠিন হয়ে যায়, যাই হোক আমি একটু বুঝাই বলি আপনাদেরকে। এটা ওই XFB যেরকম ফিল্টারটা খোলা যায়, আর এটার ফিল্টারটা উপরে, যেমন উপরে জায়গা আছে পিউবির মতন, উপরে বিশাল জায়গা আছে, উপর থেকে বাতাস নিবে। এবং এটার যেটা মেইন, এটার যে এয়ার কাটারের ব্লেডটা কিন্তু অনেক বড়, এবং এটা রানার যে সুইং এর পারফরমেন্সে কিন্তু পাওয়ার অনেক বেশি। এবং এটা কিন্তু ওয়াইফাই ইনভার্টার উইথ কোল প্লাজমা, এবং ডিসপ্লেটা এখানে থাকে। এবং এটার বডিটার কোয়ালিটি আমি বলবো অন্যান্যগুলোর তুলনায় এটার বডির গুণগত মান, এবং এটার ড্রেন লাইনের যে গুণগত মান, এটার যে ভিতরের যে ফোমটোম আছে, এবং রানার পাওয়ার মোটর বলেন, সবকিছু গুণগত মান খুব ভালো। বাট এটা হচ্ছে গ্রি কোম্পানির সবচেয়ে পপুলার, সবচেয়ে ওল্ডেস্ট বললাম, কারণ গ্রি যত 4-5 বছর আগে যারা গ্রি মডেল নিয়েছেন তারাও দেখবেন গ্রির কিন্তু এই মডেলটি অ্যাভেলেবেল ছিল। তো পপুলার মডেল, এবং এটা এই কারণে পপুলার, সেটা হচ্ছে গ্রির আগেও, আজ থেকে 5-7 বছর আগেও এই মডেলটাই ছিল। বাট তখন কিন্তু কোল প্লাজমা ছিল না, ওয়াইফাই ইনভার্টার ছিল না, বাট এই বডিটা ছিল। কারণ এই বডির কারণে হয়, এইটার যে রানারের মাধ্যমে যারা বেডরুমে ইউজ করবেন তারা নেমে, এটা যেমন প্লাস পয়েন্ট হচ্ছে সবগুলো আমি বললাম। আরেকটা মাইনাস পয়েন্ট বলি, এটা মাইনাস পয়েন্টটা হচ্ছে এটা কিন্তু 4-ওয়ে সুইং না। মানে এটা ওই XFB যেরকম আপনি ভিতরে যে ব্লেডটা, ভিতরের ব্লেডটা ডানে বামে অটোমেটিক রিমোটের মাধ্যমে সুইং করে, বাট এটা কিন্তু রিমোটের মাধ্যমে আপনার ডানে বামে সুইং করবে না। তবে হ্যাঁ, আপনি ডানে বামে সুইং করতে পারেন ম্যানুয়ালি, হাতের মাধ্যমে প্রয়োজন আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। বাট যারা স্কোয়ার রুম, 4 কোণা রুমে আছেন, ড্রয়িং রুমে না, বেডরুমের জন্য নেবেন, বেডরুমের জন্য কিন্তু বেস্ট চয়েস হতে পারে XLMV। এর কারণ হচ্ছে বেডরুমে যখন আপনারা XLMV লাগাবেন, ওর মানে রানার স্পিড এত বেশি এবং ব্লেডের কাটারের পাওয়ার এত বেশি, যার ফলে রুম কিন্তু খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে এবং চারপাশে ঠান্ডা হবে, অযথা সুইং এর কোনো প্রয়োজন পড়েই না। এর পারফরমেন্সের কারণে 4-ওয়ে সুইং এর জন্য কোম্পানি করেও নি এটার। আর এছাড়া 4-ওয়ে সুইং এটাতে আগেও ছিল না, 4-ওয়ে সুইং না থাকা সত্ত্বেও কিন্তু ওর ব্লেড কাটারের কারণে আপনার পারফরমেন্স কিন্তু ভালো পাবেন, রুম খুব দ্রুত ঠান্ডা হবে। আর কোয়ালিটি বলেন, এটা গত 8 বছর আগে থেকে প্রমাণিত যে XLMV-র উপরে কোনো মডেল বর্তমানে এখনো বাজারে নেই। এটা দেখতে যেমন স্ট্যান্ডার্ড, ওয়ালে মাউন্ট করলেও দেখতে কিন্তু খুব চমৎকার লাগবে। তো দর্শক, আমরা পেলাম হচ্ছে গ্রির XFB মডেল ইনভার্টার, এরপরে পেলাম হচ্ছে XLMV, এরপরে পেলাম হচ্ছে PUV। এই 3টা সিরিজেরই আমাদের থেকে যদি আপনারা কিনেন, তাহলে কিনতে পারবেন হচ্ছে মাত্র 56,500 টাকায়। আর নন ইনভার্টার যদি নেন, নন ইনভার্টার দেখালাম হচ্ছে XMU মডেলটা দেখালাম আমি আপনাদেরকে,
18XMU মডেল, আর 18MU পরে হচ্ছে XCM মডেল, এটাও আরেকটি মডেল দেড়টনের নন ইনভার্টার XCM মডেল। এই নন ইনভার্টার XCMটা হচ্ছে 4 কোনা টাইপের, অনেকটা XLMB-র মতোই দেখতে। এটা হচ্ছে XCO মডেল। এছাড়া আমাদের কাছে আরেকটি মডেল আছে XCO, আর XCO মডেলটা হচ্ছে আপনার এই টাইপের, একটু ওই যে মিডিয়ার দেখতে, এটা হচ্ছে মিডিয়া, বাট মিডিয়ার মধ্যে 4 কোনা, একটু ওভাল গোল শেপের আর কি। বাট এই গ্রিতেও কিন্তু আপনার নন ইনভার্টারের ক্ষেত্রেও কিন্তু 2A সুইং 4A সুইং আছে। এটা কিন্তু আপনার হচ্ছে 2A সুইং, সরি এটা 4A সুইং। আর XCM MU যেটা দেখলাম প্রথমে, ওটা হচ্ছে 2A সুইং। এছাড়া আপনার আরেকটা মডেল আছে NFA, ওটা আপনার 2A সুইং। আর যেটা হচ্ছে XCO, ওইটাও 4A সুইং। তো দুইটা হচ্ছে 4A সুইং, দুইটা হচ্ছে 2A সুইং। তো 2A সুইং 4A সুইং নিয়ে কিন্তু কনফিউশন থাকার কিছু না, আমি একটু ক্লিয়ার করে দিই। 2A সুইংটা হচ্ছে আপনার মানে বাধ্যতামূলক বলা চলে, হচ্ছে বেডরুমের জন্য নিশ্চিন্তে লাগাতে পারেন, বা যারা ড্রয়িং রুমের জন্য লাগাবেন তারা কিন্তু 4A সুইংটা আপনাদের প্রয়োজন পড়বে। কারণ আপনি এমন একটা ওয়ালে এসি ফিটিং করেছেন যার বাতাসটা আপনার বাম পাশে দরকার বা ডান পাশে দরকার, সেই ক্ষেত্রে আপনারা রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন। আর ম্যানুয়ালি রাখলে কিন্তু পরবর্তীতে আবার এটাকে ঘুরাতে একটু হাতের মাধ্যমে কষ্ট হয়ে যায়। তো এই জন্য এসি কেনার আগে 2A সুইং 4A সুইং এগুলো শিওর হয়ে নেবেন। ইনভার্টার আর নন ইনভার্টারের বিদ্যুৎ বিল কেমন আসে এই বিষয়ে কিন্তু অনেকেই আমাদেরকে কমেন্ট করেন, জানতে চান। আমি একটু সংক্ষেপে বলে দিই। যদি আপনারা বেডরুমের জন্য এসি নেন, হ্যাঁ বেডরুমের জন্য এসি নেবেন, রাতে বেলা শুধু এসি চালাবেন, সেটা ইনভার্টার নেন আর নন ইনভার্টার নেন, আমি বলতে পারি খুব একটা বিদ্যুৎ বিলের ডিফারেন্স আসবে না। এর কারণ হচ্ছে নন ইনভার্টার এখন 32 গ্যাস ব্যবহার করা হয়, আর ইনভার্টার এখন গ্যাস ব্যবহার করা হয়, আর 32 দুইটাইতে কিন্তু 32 গ্যাস ব্যবহার করা হয়। আর যখন আপনারা রাতে বেলা যখন রুম লাগানোর পরে যখন আপনাদের এসি যখন অটো কাজ বন্ধ হয়ে যায়, তখন অলরেডি কিন্তু আউটডোরটা বন্ধই থাকে। সেই ক্ষেত্রে কিন্তু যে আপনার সারাক্ষণ আউটডোর চলতেছে অনেক টাকা বিল আসতেছে এরকম না। কমার্শিয়াল ইউজের জন্য দোকানে বলেন বা যেখানে খুব বেশি মানুষের গ্যাদারিং আছে বা রুম খোলা থাকে, অনেকে খুব রাফ এসি ইউজ করে, তারা কিনবেন ইনভার্টার। আর নন ইনভার্টার যারা বেডরুমের জন্য রাতের শোয়ার জন্য শুধুমাত্র ব্যবহার করে থাকেন, অনেকে এরকম আছেন চাকরিজীবী মানুষ, সারাদিন বাইরে থাকেন, রাতে এসে ঘুমান, তারা নন ইনভার্টার ইজিলি নিতে পারেন। নন ইনভার্টার আফটার সার্ভিস বলেন, অন্যান্য সুযোগ সুবিধা বলেন, ইজি ফর টেকনিশিয়ান, যে কোনো টেকনিশিয়ান সার্ভিস দিতে পারবে। সার্কিট নষ্ট হলে মার্কেটে ইজি সার্কিট পাবেন। আসলে অনেক কথা বলতে গেলে অনেক কথা বলা ঠিকও না। তো যারা নন ইনভার্টারটা আসলে ইউজ ফ্রেন্ডলি, নিশ্চিন্তে নিতে পারেন। আর ইনভার্টার হচ্ছে বিদ্যুৎ অবশ্যই ইনভার্টারে সেভ হবে। যদি নন ইনভার্টারের বিদ্যুৎ বিল আসে 1500 টাকা, তাহলে ইনভার্টারে আসবে নিশ্চয়ই 1200 থেকে 1000 টাকা, এরকম কিছু কিন্তু ডিফারেন্স অবশ্যই আসে। তো এর বেশি কিন্তু ডিফারেন্স মোটামুটি যেটুকু বোঝানোর আমার ক্ষমতা ছিল ওটুকু আমি বুঝেছি। আরো যারা এক্সপার্ট আছে তারা আমার সাথে ভালো জানেন। তো আমরা চলুন আমরা নন ইনভার্টার একটা আউটডোর দিয়ে কথা বলি একটু। আমরা এসির সাথে কি কি পাচ্ছি, এটা হচ্ছে ইনভার্টার আউটডোর। হ্যাঁ এটা আউটডোরটা দেখাই, এটা গ্রি ব্র্যান্ডের ইনভার্টারটা বলি। ইনভার্টার যেমন এখানে লেখা আছে গ্রি ইনভার্টার আউটডোর। ইনভার্টারের প্রতিটা এসির আউটডোর কিন্তু বেসিক সেম থাকে, হ্যাঁ একটার সাথে একটা কোনো মিল থাকে না, সবগুলো সেম। মানে আউটডোরে ইনডোরে যেমন দেখলেন যে একটার সাথে একটা মিল না, আলাদা আলাদা, বাট আউটডোরে কিন্তু সবগুলো সেম। আর আউটডোরের ব্লেডটা দেখেন গ্রি ব্র্যান্ডের, ফ্লেক্সিবল ফাইবার ক্রিম কালার দেখতে পাচ্ছেন। এইটা যত পুরনো হোক যত হার্ড হোক এই ব্লেড কিন্তু আপনার নষ্ট হবে না, হ্যাঁ মানে রোদে গেলে ফাটবে না, মরিচা পড়বে না, মানে কোনো ধরনের ব্লেড ভেঙে যায়। অনেক সময় দেখা একটা ব্লেড ভেঙে যায়, এরকম আমরা অনেক ঘটনা দেখেছি যে ব্লেড ভেঙে গেছে একটা, এরকম সমস্যা কিন্তু 5 বছর 7 বছর পরে হয়। বাট ফ্লেক্সিবল ফাইবার হলে হয় কি ব্লেডটা ফাটে না। আর এরপরে দেখি হচ্ছে আপনার কন্ডেন্সারটা দেখি, এই গ্রি কিন্তু এই টিউবগুলো কিন্তু 100% কপার কন্ডেন্সার, এবং এই জালিগুলো কিন্তু অনেক ঘন। বাংলাদেশে অন্যান্য ব্র্যান্ডের এসি, অন্যান্য ব্র্যান্ড বলতে কি মিড রেঞ্জের যেগুলো আছে, আমি বলবো না জেনারেলের সাথে কম্পেয়ার বা শার্পের সাথে, ওদেরা তো এরকম হেভি দেয়, বাট মিড রেঞ্জের যেগুলো আছে ওদের তুলনায় এই যে জালিগুলো ঘনত্ব কিন্তু অনেক বেশি। আর এটা ঘনত্ব যখন বেশি হয় এটা কিন্তু দ্রুত ঠান্ডা হয়। হ্যাঁ তো এই হলো আউটডোর। আউটডোর তো আমরা সাথে পাবো, আউটডোরের সাথে পাবো হচ্ছে এরকম কানেকশন পাইপ। এইগুলো কিন্তু কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ ফ্রি। এই কানেকশন পাইপগুলো দেখেন, অরিজিনাল পাইপগুলো কত হেভি এবং মোটা হয়ে থাকে। এই পাইপগুলো কিন্তু অবশ্যই আপনারা অফিসিয়াল পাইপ নেবেন, কেউ যেন পাল্টায় না দেয়, এদিকে একটু খেয়াল রাখবেন। এই যে অফিসিয়াল পাইপগুলো হয় কি, আপনারা যখন বাসা বাড়ি চেঞ্জ করবেন, বাসা যখন শিফট করবেন, এই বাসা সেই বাসা, ভাড়া বাসা যারা আছেন অনেকেই যে নিজের বাসা হোক তারপর এসি কিনবে, ভাড়া বাসা এসি লাগাতে চান না, এরকম অরিজিনাল পাইপ দিয়ে এসি কিনবেন, অরিজিনাল পাইপে এসি লাগাবেন। এই এসি নিয়ে যদি আপনারা 10 বছরে 5 বারও বাসা চেঞ্জ করেন কোনো সমস্যা নেই, এই পাইপের গ্যারান্টি দিব, কিচ্ছু হবে না, 5 বার খোলা লাগাতে পারবেন। বাজারে যে লোকাল পাইপ কিনতে পাওয়া যায় তাদের সমস্যা হয়ে থাকে। আর যারা এসি কিনে শীতকালে রেখেও দিতে চান, যে আমরা রেখে দিব গরমকালে লাগাবো, তারাও এসি রেখে দিতে পারে। আমাদের এখানে
শত শত এসি আছে, আমরা রেখে দিচ্ছি না, আমরা তো দেখা যাবে 6 মাস পরেও বিক্রি করবো, এরকম এসি আমাদের কাছে থেকে যায় স্টকে। তো এসি কি নষ্ট? এসি যদি 2 বছরের স্টকে থাকে, এসির গ্যাস কিন্তু সিল করা থাকে এয়ার থেকে। এই আউটডোরটা, এটা একটা আউটডোর খুলে ঘুরে দেখে আপনাদেরকে, দেখেন এই যে, একটু এদিকে আসো, এই যে আউটডোর দেখেন, এখানে কিন্তু এয়ারটাকে সিল করা, ভ্যাকুয়াম করে সিল করা আছে এটার ভিতরে। হ্যাঁ, তো এই কারণে এসি যদি আপনার রেখেও দেন, অনেকে এসি রেখে দিলে নষ্ট না, এসি রেখে দিলে নষ্ট হয় না, এসি রেখে দিলে নষ্ট হয় না কখনোই। যতদিন পরে আপনি ফিটিং করেন কোনো অসুবিধা নেই, গ্যাস ট্যাস কোনো কিছু হবে না। আরেকটা কথা আপনাদেরকে বলি, এই ভাড়া বাসায় যারা থাকেন তাদের জন্য আমার একটা উপদেশ হচ্ছে কি, আপনারা চেষ্টা করবেন 1.5 টন এসি কেনার জন্য। কারণ আপনি হয়তো এখন একটা বাসায় আছেন, যেই বাসাটা বা 3 তলায় আছেন বা 5 তলায় আছেন, টপ ফ্লোর হলে এক পদের সাইজ লাগে, তারপরে আপনার এই এই 3 তলা 2 তলা থাকলে একরকম সাইজ লাগে। তো 1 টন এসি কিন্তু 100 স্কোয়ার ফিট, ম্যাক্সিমাম 110 স্কোয়ার ফিট। আপনি যদি বাসা শিফট হন, কখনো বাসা চেঞ্জ করেছেন, সেক্ষেত্রে যদি আপনি 120 বা 30 স্কোয়ার ফিট হয়ে যায়, কিংবা 4 তলা 5 তলা উপর দিকে চলে গেছেন, কিংবা পূর্বমুখী রুমে চলে গেছেন, তখন কিন্তু আপনার 1 টন এসিতে কাজ করবে না। সেই এসিটা বিক্রি করতে গেলে অর্ধেক দামে আপনার বিক্রি করতে হবে। বা 1.5 টন আর 1 টন এসির ক্ষেত্রে 10,000 টাকা বা 12,000 টাকার ডিফারেন্স হবে। 1 টন এসি 1.5 টন এসিতে হবে কি, আপনার 1 টনের রুম হলেও কাভার করবে, 1.5 টনের রুম হলেও কাভার করবে। কিন্তু যদি আপনার অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট নিজস্ব কেনা থাকে, 10 বাই 10 রুম, 11 বাই 11 রুম আছে, নিজের ফ্ল্যাট কেনা আছে, আপনারা অনায়াসে 1 টন কিনে গ্রি লাগাবেন। গ্রির 1 টন আপনাকে 1 টনের নিশ্চয়তা দিবে, 1.5 টনের নিশ্চয়তা দিবে না। গ্রি কিন্তু আল্লাহর রহমতে এই দিক দিয়ে ভালো আছে, কোনো কমতি থাকে না। 1 টন এসি নিয়েও গ্রি কিন্তু ভালো পারফরমেন্স পাওয়া যায়। তো আসলে আমার এই চ্যানেলটাই এসি প্রসঙ্গিত, এই জন্য যতটুকু কথা ভিডিও বড় হয়, কথা বলা হয়, যাদের ভালো লাগে দেখবেন, যাদের প্রয়োজন মনে করেন, ইনফরমেশন মনে করেন তারা দেখবেন, আর যারা প্রয়োজন মনে করেন না তারা স্কিপ করবেন। আর সাবস্ক্রাইব করে রাখবেন। প্রাইস যাদের জানা দরকার, আমি তো প্রাইস আগেই বলে দিয়েছি। আর এখন যে কথাগুলো বলছি আসলে কাস্টমারের প্রয়োজন, এই জন্য এই কথাগুলো আমার বলা। তো 1 টন প্রসঙ্গে যে কথাটা বলছিলাম, তো 1 টন হলে, এই টপ ফ্লোর হলে কিন্তু 1 টন কখনোই কিনবেন না। রুম যদি 100 স্কোয়ার ফিট হয় তাও 1 টন কিনবেন, 1.5 টন কিনবেন। আর 1.5 টন বাসা শিফট করলে, চেঞ্জ করলে আপনার কোনো সমস্যা হবে না। 120, 30 পর্যন্ত, 140 পর্যন্ত আপনারা 1.5 টন লাগান, 150 পর্যন্ত 1.5 টন লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। রুম ঠান্ডা হয়। বাট 1 টনে কিন্তু 100, 110 এর উপর যাওয়া যাবে না। সুতরাং যাদের নিজেদের বাড়ি কিংবা নিজেদের ফ্ল্যাট, তারা 1 টন অনায়াসে লাগাবেন। তো যাই হোক, এইরকম ইনডোর আউটডোর কানেকশন পাইপ, সাথে পাবেন হচ্ছে ড্রেন লাইন কানেকশন পাইপ। এছাড়া আরো কিন্তু ফ্রি পাচ্ছেন, সেটা হচ্ছে এসির সাথে হচ্ছে পাচ্ছেন কি, কেবল পাচ্ছেন। হ্যাঁ, এই যে এসির সাথে এরকম একটি অফিসিয়াল হেভি কোয়ালিটির কেবল থাকে, এবং ফাইবার কেবল। এই কেবলটা থাকবে হচ্ছে রাবারের এবং শক্তপোক্ত কেবল থাকে। ইনভার্টার এসি 4 ওয়ে কেবল থাকে। এই কেবলগুলো অরিজিনাল হওয়ার খুব জরুরি আছে। এর কারণ হচ্ছে, যদি অরিজিনাল না হয়, এসিতে কিন্তু এম্পিয়ার বেশি টানবে। এম্পিয়ার বেশি টানলে কুলিং পারফরমেন্স ভালো পাবেন না। তারপরে আপনার এই ঠিক মতো ভোল্টেজ যখন না পাবে, আপনার কুলিং তো হবেই না, আউটডোর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এবং বিদ্যুৎ বিল কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কমও আসতে পারে, বিদ্যুৎ বিল বেশিও আসতে পারে। তো এই জন্য শিওর করবেন, যেখান থেকে এসি কিনবেন অবশ্যই যেন এই কেবলটা এবং এই পাইপটা আপনাকে অফিসিয়াল যে কেবল পাইপ দেওয়া হয় সেটা দেওয়া হয়। এটা যেন চেঞ্জ করা না হয়। অনেকে চেঞ্জ করে বাইরে বিক্রি করে দিতে গেলে কিন্তু ভালো দাম পাবে। সুতরাং আমাদের থেকে কেনার সময় আমি যেটা বললাম, উপরে এরকম ফ্লেক্সিবল রাবারের মতো থাকে, এটা অবশ্যই চেক করে নেবেন। আর এই টিউবগুলা থাকবে অরিজিনালগুলার, এই পাইপগুলো অনেক হেভি এবং মোটা কোয়ালিটির থাকে। এছাড়াও অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা কিন্তু অবশ্যই দেখে নিতে ভুলবেন না। ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইলেকট্রোমার্ট লিমিটেড লেখা থাকবে। বাংলাদেশে ইলেকট্রোমার্টের যতগুলো শোরুম, কর্পোরেট শোরুম আছে, সবগুলো কর্পোরেট শোরুমের অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া আছে, এই ট্রেড ইন্টারন্যাশনাল ইলেকট্রোমার্ট লিমিটেড। তো এটার মডেল নাম্বার, যে সিরিয়াল নাম্বার 1913। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু সিরিয়াল নাম্বার লেখা আছে 1913, এরকম সিরিয়াল নাম্বার। ইনডোরের সিরিয়াল নাম্বারটা মিলিয়ে নেবেন। আর আউটডোরের সিরিয়াল নাম্বারটা শুধু, আউটডোরের যেহেতু সবগুলা বেসিক সেম, সেই ক্ষেত্রে আপনারা আউটডোরের সিরিয়াল নাম্বারটা এখানে শুধু বসা নিতে হবে নিজেদের। আর ইনডোরটা অবশ্যই অবশ্যই মিলিয়ে নেবেন। আর এই অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনারা কিন্তু সার্ভিস পেয়ে যাবেন। আর রিমোট আমি দেখেন, হ্যাঁ রিমোট কি পাচ্ছি, এই দেখেন রিমোট। এটা হচ্ছে ইনভার্টারের রিমোট, আর এটা হচ্ছে নন ইনভার্টারের রিমোট। তবে আমার কাছে দুইটা রিমোট যদি দেখি, এই নন ইনভার্টার রিমোটটা ভালো। গ্রি কর্তৃপক্ষ যদি আমার ভিডিওটি দেখে থাকেন, আমি আশা করি আপনারা ভবিষ্যতে ইনভার্টারের এসি রিমোটটা একটু পরিবর্তন করবেন। এটা আরো প্রিমিয়াম কোয়ালিটি হওয়া উচিত, এটা আমার মতে আর কি। বাট যা আছে ভালো আছে, দেখেন সেই তুলনায় একটু কাছ থেকে দেখো। এটা যে রিমোটটা দিয়েছে, ইনভার্টার আর নন, এটা নন ইনভার্টার রিমোট, এটা ইনভার্টার এসি রিমোট। এটা
তো এইটার তুলনায় এটা তো দেখতে অতটা সুন্দর না, নন ইনভার্টার দেখতে সুন্দর, বাট চলবে না, আপনাদেরকে ইনভার্টার এটা পাবেন। বাট ফিচারে যদি যাই, ফিচারে কিন্তু ইনভার্টারে আইফিল অপশন পাবো আমরা, ন্যাচারাল কুল মুড, অনেক ফিচার আছে। আমি নিজে বাসায় এখনো ব্যবহার করি, আমি নিজে সকল ফিচার এখনো বুঝতে পারি না, ইউটিউব থেকে অনেক সময় আমি সাহায্য নেই, বাট ইউটিউবে সকল ফিচার পাওয়া যায়। এগুলো চাইল্ড লক করা যায়, দুইটা যদি অপশন ধরে রাখেন এরকম, এই আপ ডাউন, এই রিমোটটা সম্পূর্ণ লকও করা যায়। আপনার বাসায় যদি বেবি থাকে যে রিমোট চাপাচাপি করে, সেক্ষেত্রে কিন্তু আপনার রিমোট লক করতে পারবেন। এরকম অনেক ফিচার আছে, আমি আস্তে আস্তে জেনেছি। এবং টার্বো কুলিং সিস্টেম আছে, টার্বো কুলিং এর মাধ্যমে রুম 2 থেকে 3 মিনিটের ভিতরে চিল হয়ে ফুল ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক, রিমোটটা আশা করি ভবিষ্যতে চেঞ্জ হবে, নতুন রিমোট আসবে। তো এই তো রিমোট, ইনভার্টার সাথে রিমোট পেলে, নন ইনভার্টার সাথে রিমোট পেলে, আর প্রতিটা রিমোটের নিচে কিন্তু গ্রিড অফিসিয়াল লেখা থাকবে এরকম। আর আমাদের যে টেকনিশিয়ান যখন যাবে, যে কিন্তু আপনাকে রিমোট অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সব কিছু বুঝিয়ে দিয়ে আসবে। তো এই তো রিমোট এসির সাথে যা যা ফ্রি, এই ছিল ফ্রি। আর এই ফ্রি প্যাকেজের প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি, ইনভার্টারের দাম যা প্রায় 80,000 মতো কাছাকাছি দাম, সেই ক্ষেত্রে আপনারা আমাদের থেকে ডিসকাউন্টে নিতে পারবেন হচ্ছে মাত্র 56,500 টাকা। এটা হচ্ছে ডিসেম্বর মাসের লাস্ট পর্যন্ত অফার, জানুয়ারি মাসে প্রাইস চেঞ্জ হয়ে যাবে। জানুয়ারি মাসে যারা কিনবেন অবশ্যই ফোন দিয়ে শিওর হয়ে এসে কিনবেন যে আমাদের বর্তমান প্রাইসটা কত আছে। এছাড়া এসি ফিটিং সঙ্গে এবার প্রসঙ্গে কথা বলি, সেটা হচ্ছে এসির ফিটিং সঙ্গে, এসি ফিটিং করতে গেলে যদি আউটডোর বাইরে থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটি অ্যাঙ্গেল কিনতে হবে আমাদের থেকে। আমি যে প্রাইসটা আপনাদেরকে বললাম সেটা হচ্ছে অনলি এসি প্রাইস 56,500 হচ্ছে অনলি এসি প্রাইস। আর নন ইনভার্টার দাম পড়ছে 52,500 বা 53,000 এরকম মতো দাম আছে। এছাড়া এসির সাথে আপনার আর কি এই জিনিসগুলো ফ্রি পাবেন। অ্যাঙ্গেলের কথা বলি, অ্যাঙ্গেলটা একটু দাও। তো দর্শক, এখন আসছি হচ্ছে আমরা এই আয়রন অ্যাঙ্গেল প্রসঙ্গে। এই আয়রন অ্যাঙ্গেলটি কিন্তু আপনার এই বাসায় বারান্দার বাইরে যখন লাগাবেন আয়রন অ্যাঙ্গেল লাগাবেন। অনেকে বারান্দা লাগানোর সময় হয় কি, আপনারা আয়রন অ্যাঙ্গেল নিতে চান না বা আয়রন অ্যাঙ্গেল লাগান না, বলে ফ্লোরে রাখবো। ফ্লোরে যখন রাখবেন, এই এসিটা যখন চলবে তখন মোটর কিন্তু হালকা ভাইব্রেশন হয়, ভাইব্রেশন হবে। জয়েন্ট নাট যখন লাগানো থাকে একটা সময় কিন্তু আস্তে আস্তে এই জয়েন্ট নাটের থেকে কিন্তু গ্যাস লিক হতে পারে। তো এই বারান্দা যদি রাখেন, বারান্দার জন্য আমাদের আলাদা আয়রন অ্যাঙ্গেল আছে, সেই আয়রন অ্যাঙ্গেলের টেবিলের মতন, তবে ওটাতে বসায় তারপর আপনারা পাইপ কানেকশন দিবেন, তা নাহলে কিন্তু একসময় গ্যাস লিক করবে। আর গ্যাস লিক করলে কিন্তু আপনারা কখনোই কোম্পানি থেকে সাপোর্ট পাবেন না গ্যাসে, আপনাদের নিজস্ব টাকায় গ্যাস ভরতে হবে। আর আয়রন অ্যাঙ্গেলের যে কথা বলছিলাম, আমাদের এই আয়রন অ্যাঙ্গেলটি কিন্তু আমাদের নিজস্ব অর্ডারকৃত বানানো এবং পাওয়ারফুল অ্যাঙ্গেল, যেটা কিনা সাইজও অনেক বড়। এই আউটডোর বসানোর পরও আমাদের অ্যাঙ্গেলে আপনারা জায়গা পাবেন, কি পরিমাণ আমি আপনাদেরকে দেখে, এই পরিমাণ জায়গা পাবেন, যার মাধ্যমে 8 তলা 9 তলা 6 তলা বিল্ডিং এ যখন আউটডোর বাইরে থাকবে একটা লোক এরকম দাঁড়াতে পারবে, হ্যাঁ, দাঁড়ায়া আউটডোরের উপরে কাজ করতে পারবে। আমি সাম্প্রতিককালে অনেক ভিডিও দেখেছি, অনেকেই ভিডিও করে যে এই আউটডোরটার উপরে উঠে দাঁড়ায়, হ্যাঁ, এরকম এটার উপরে উঠে দাঁড়ায়, যে ভাই এই দুইজন লোক এটার উপরে উঠে এইভাবে দাঁড়ায় তারপরে ভিডিও করে যে কিছু হচ্ছে না। এটা ডোকো পেন করা গ্রি কোম্পানির অফিসিয়াল, এটা তো কিছু হওয়ার না। মূল্য হচ্ছে যদি এই অ্যাঙ্গেলটির পাশে একজন লোক দাঁড়িয়ে কাজ করার মতো জায়গা না থাকে, তাহলে কোম্পানি কখনোই আপনাকে সার্ভিসিং সাপোর্ট দিবে না। কেন দিবে না? ছোট এসি যদি হয়, অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল, বডি টু বডি যে সাপোর্টটা যখন আপনারা পাবেন, তখন টেকনিশিয়ান যখন আসবে আপনার বাসায় কাজ করার জন্য, বিল্ডিং থেকে যখন ঝুলে কাজ করবে, তখন ওরা তো আর ঝুলে ঝুলে এই আউটডোরের কাভার খুলে ভিতরে সার্কিট বা কম্প্রেসারের কাজ করবে না, ওই তখন চলে যাবে। এই শুধুমাত্র অ্যাঙ্গেলের জন্য আপনি কোম্পানি থেকে সাপোর্ট পাবেন না। এরপর আসা হচ্ছে দক্ষ টেকনিশিয়ানের কেন প্রয়োজন আছে। দক্ষ টেকনিশিয়ান যদি না হয়, একটা এসি যদি ঠিক মতো ফিটিং করে যখন দিয়ে আসবে, ইনডোর আর আউটডোরের মাঝে যে পাইপটা দেখালাম আমি, এই পাইপটা যখন কানেকশন হবে, কানেকশনের সময় দুইটা রেঞ্জের মাধ্যমে টাইট দেওয়া হয়, হ্যাঁ, এইভাবে ধরে দুইটা রেঞ্জে টাইট দেওয়া হয়। একটু টাইট যদি 19-20 হয়, সেই ক্ষেত্রে দেখা গেছে বেশি টাইট দিলে অনেক সময় গ্যাস বেরো যায়, কম টাইট দিলেও কিন্তু গ্যাস বেরো যায়। এই জন্য এটি দক্ষ হাতের প্রয়োজন আছে, তা না হলে কিন্তু 2 মাস 3 মাস পর দেখবেন এসির গ্যাস চলে গেছে। অনেকেই দেখবেন যে এসি ফিটিং এর পরে আপনার বাসায় যখন যাবে, এসি অন করে চেক আপ করে দিয়ে চলে আসে, কিন্তু 3 মাস পরে গ্যাস চলে গেছে। গ্যাস চলে গেলে কিন্তু কোম্পানি আপনাকে গ্যাস দিবে না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে দিব একটি 100% নিশ্চয়তা, দক্ষ টেকনিশিয়ানের নিশ্চয়তা আমরা দিব। সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে, আর অ্যাঙ্গেলের জন্য আপনাদেরকে এক্সট্রা চার্জ দিতে হবে। আমরা এই বড় অ্যাঙ্গেলটি দিচ্ছি, নর্মালি আমরা বিক্রি করি 1500 থেকে 1800, গরমকালে 2000 টাকা কিন্তু অ্যাঙ্গেল বিক্রি হয়। আর শীতকালীন অফারে ডিসেম্বর মাস পর্যন্ত অফারে অ্যাঙ্গেল নিতে পারেন মাত্র 1000 টাকায়। আর টেকনিশিয়ান চার্জ হচ্ছে জায়গা বোঝে, 10 তলায় ফিটিং করলে একরকম বিল হবে, 2 তলায় ফিটিং করলে একরকম বিল হবে, বারান্দায় ফিটিং করলে একরকম বিল হবে, আউটডোর বাইরে ফিটিং করলে একরকম বিল হবে। এই জন্য আপনাদের যেখানে ফিটিং করবেন সেইটা অনুযায়ী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে শিওর হয়ে ডিসকাস করে নেবেন। আর প্রয়োজনে আমার চ্যানেলে কমেন্ট করতে পারেন,
আর ভিডিও আপনাদের জন্য বানাচ্ছি, যেহেতু আপনারা কষ্ট করে একটু চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সত্যি বললাম, আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, এবং আমি ভবিষ্যতে আপনাদের সাপোর্টের কারণে 400 সাবস্ক্রাইবে আসছে, যেহেতু ইনশাল্লাহ 1000ও চলে যাব। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।